তোমরা কি সবাই ট্রিক্স চাইছো? চলো আমি আজ ট্রিক্স দিয়ে বোঝাবো কিভাবে কি হয়। নমস্কার, আমি রঞ্জিত, আমি একজন ইংলিশ টিচার। আজ মাধ্যমিক এক্সাম স্টুডেন্টদের জন্য এক সুখবর। তাদের জন্য আমি নিয়ে এসেছি ট্রিক্স। আমি প্রত্যেক স্টুডেন্টদের জন্য আমি ট্রিক্স দিয়ে থাকি। এইবারে অনলাইনে আমি ট্রিক্স দিচ্ছি। সেই ট্রিক্স বা কৌশল কি থাকলে কি হবে, গ্রামার প্যাটার্নে, গ্রামারে যেগুলো থাকে সেই সব, মানে ট্রিক্সের ওপর কাজ। মানে আমাকে অত পড়তে হবে না, কিন্তু কি থাকলে কি হয়, কি থাকে না, এই প্যাটার্ন আমি শেখাবো। তোমরা কি সবাই ট্রিক্স চাইছো? চলো আমি আজ ট্রিক্স দিয়ে বোঝাবো কিভাবে কি হয়। ট্রিক্স খুব ইম্পর্টেন্ট। আমার প্রচুর স্টুডেন্টরা, তারা স্কুল হোক, তাদের কোচিং সেন্টারে হোক, তারা সবসময় আমার কাছ থেকে গ্রামারের ট্রিক্স চায়। মাধ্যমিক এক্সামে কি এসেছিল? রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সো কারেক্ট অল্টারনেটিভের মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আমাকে করতে হবে। তার মানে আমাকে টেন্স আমাকে ভালো করতে হবে, টেন্সের ওপর আমাকে ভিত্তি করে করতে হবে। মানে আমাকে টেন্স জানতে হবে, তবেই আমি এইটা পারবো। কিন্তু আমাকে আগে জেনে নিতে হবে। ট্রিক্সটা হচ্ছে আমি আগে জেনে নিই এই বিষয়টা কোন টেন্সের ওপর করা আছে, মানে কোন টেন্সে আছে সেইটা আমরা দেখে নিই। প্রথমেই আমরা জানি সাবজেক্টের পরেই ভার্ব থাকে। ভার্বটা দেখলেই আমি বুঝতে পেরে যাবো। তাহলে ভার্বটা দেখো, টর্টয়েসের পর সেট আছে। আমি খালি বেশি জানার দরকার নেই, আমার খালি এইটা জানবো, সেটটা আমাদের যখন পাস্ট টেন্সে রয়েছে তখন আমরা দেখে নেব ওই সেন্টেন্সটার মধ্যে ফুল স্টপ আছে না অ্যান্ড আছে, সেইটা আমরা দেখে নেব। তাহলে আমরা দেখে নিই এইখানে যে কমা আছে, ঠিক আছে, কমা আর অ্যান। যখন কমা আর অ্যান থাকছে তখন সেই সেন্টেন্সটা স্প্লিট হয়ে যাচ্ছে, মানে আরেকটা টুকরোই ভাগ হয়ে যাচ্ছে। সেই টুকরোটা যখন ভাগ হয়ে যাচ্ছে তখন যখন এইটা তোমার পাস্ট টেন্সে আছে, এইটাও তাহলে কমা আর অ্যান্ডের, অ্যান হচ্ছে কনজাংশন আর কমা পাংচুয়েশন মার্ক। আমরা জানি এই দুটো ক্ষেত্রের জন্যে আমরা কি লিখছি, আমরা এখানে পাস্ট টেন্সই লিখবো, সিম্পল পাস্ট টেন্স। তাহলে এটা সঠিক আনসার হবে গ্যাদার্ড। এটা হচ্ছে সঠিক আনসার, গ্যাদার্ড। তাহলে এখানে লিখে গ্যাদার্ড। পরের স্লাইডে চলে যাই। সো একই কারেক্ট অল্টারনেটিভ আছে। তাহলে এর মধ্যে আমি কি করে দেখব, কি বুঝবো? আবার এইখানে দেখছি কমা আর অ্যান্ড আছে। কমা আর অ্যান্ড থাকা মানেই আমার এই সেন্টেন্সটা আর একটা স্প্লিট হয়ে যাচ্ছে। তখন আমি এইখান থেকে সেন্টেন্সটা দেখব যে ওয়েন থেকে, ওয়েন টর্টয়েস সাবজেক্ট, তারপরে থট পাস্ট টেন্স, তারপরে দেখো এখানে কমাও নেই, ফুল স্টপও নেই, না তোমার কনজাংশন আছে, কিন্তু তোমার হি দিয়ে দিয়েছে। তার মানে থটের পরে কোনো পাংচুয়েশন মার্ক বা কনজাংশন নেই, কিন্তু হি দিয়ে দিয়েছে। তাহলে পাস্ট ফর্ম আছে, ওকে লিখতে হবে পাস্ট পার্টিসিপল। পাস্ট পার্টিসিপল যদি হয় তাহলে আমাদের হ্যাড কালেক্টেড হবে। তাহলে আমার এইখানে আনসার হবে হ্যাড কালেক্টেডটা রাইট আনসার। তাহলে হ্যাড কালেক্টেড। পরেরটা দেখি, দেখো এইখানে কমা আছে, কমার পরে আবার নতুনভাবে একটা সেন্টেন্স শুরু হচ্ছে, মানে স্প্লিট করে আর একটা সেন্টেন্স। তাই জন্য আমরা কি ব্যবহার করব? ওই জন্য আমরা এইখানে পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। তাহলে ডিসাইডেড, এই ডিসাইডেডটা আমার আনসার। ওকে, 2 কোশ্চেন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অর প্রিপোজিশনস। তাহলে আর্টিকেলস আর প্রিপোজিশন আমাকে লিখতে হবে। লাইফ হ্যাড নট বিন স্মুথ সেলিং ড্যাশ সুধা। তাহলে এই সেন্টেন্স থেকে আমরা কি বুঝতে পারছি, মানে লাইফটা খুব ভালোভাবে চলছিল না, কার না সুধার। তাহলে এখানে প্রশ্ন একটা হচ্ছে কার, তাহলে এখানে ফর আসবে। মানে যখন আমার রিলেশন বোঝাচ্ছে, কোনো পার্সনের বিষয় বলছে, এই যে এইটা একটা আমার পার্সন, তখন এই পারপাস বা রিলেশনের সম্পর্কে কোনো কিছু যদি বলে থাকে তাহলে আমরা এইখানে প্রিপোজিশন ফর ইউজ করব। ওকে, সো এইখানে আনসার ফর। In 1981 dash car she was traveling met with an accident। তাহলে আমার এইটুকানি দেখলে আমি বুঝতে পারবো এইখান থেকে অ্যান আর একটা সেন্টেন্সে স্প্লিট হচ্ছে, ভেঙে যাচ্ছে। কিন্তু আমি এইখানে যখন দেখছি সে
ট্রাভেলিং উইথ মেট অ্যান অ্যাক্সিডেন্ট, ট্রাভেল করছিল সেই সময় একটা অ্যাক্সিডেন্ট ঘটে যায়, সেই অ্যাক্সিডেন্ট কথা তার মানে নির্দিষ্ট একটা স্পেসিফিক বলছে। তাহলে আমরা যখন এই কারের বিষয়টা আমরা যদি যাব, এই কারটা হচ্ছে আমার স্পেসিফিক বোঝাচ্ছে, তাই জন্যে আমরা দ্য ইউজ করব, আর্টিকেল দ্য। নির্দিষ্ট কোনো কিছু বিষয় নিয়ে যখন জানবো বা কি বলছো এখানে, তাহলে এখানে আর্টিকেল আমরা দ্য ইউজ করব। নেক্সট এইখানে যেটা দেখছে, শি ওয়াকড অ্যারাউন্ড ড্যাশ ক্রাচেস, শি ওয়াকড অ্যারাউন্ড ড্যাশ ক্রাচেস এর কথাটা বলছে যে কিছু ধরে হাঁটছে, মানে সাপোর্ট নিচ্ছে, সে সাপোর্টের উপরে ভর দিয়ে চলছে। তাহলে উপরে যদি আমি ভর দিয়ে চলি তাহলে আমার কি হবে, তারও কোনো উপর ভর দিয়ে, তার মানে অন। তাহলে এখানে অন প্রিপোজিশন চাইছে, অন কোনো কিছুর ওপরে যদি আমার স্টিক হয়, স্টিকের ওপর আমি ভর দিয়ে বা সাপোর্ট নিয়ে চলছি মানে অন। 3 নম্বর কোশ্চেনে ডু অ্যাজ ডাইরেক্টেড, এই নাম্বারে দেখাচ্ছে পিপল অন দ্য ট্রেন স্যাং ভার্জনস, চেঞ্জ দ্য ভয়েস। তাহলে আমাকে ভয়েস চেঞ্জ করতে, আমাকে ফর্মুলা জানতে হবে। তাহলে আমরা আগে দেখে নিই ভার্ব, যখন স্যাংটা আমাদের ভার্ব পাস্ট টেন্সে আছে, পাস্ট পার্টিসিপেল ইউজ করতে হবে। ওকে, তাহলে কিভাবে আমরা ইউজ করছি দেখো, তার আগে কিন্তু আমাদের আছে সাবজেক্ট। তাহলে পিপল অন দ্য ট্রেন এইটা আমাদের সাবজেক্ট, তারপর ভার্ব এইটা অবজেক্ট ভার্জনস, অবজেক্ট আগে আসবে, তারপরে ভার্ব ফরমেশন, তারপরে বাইটা অ্যাড করতে হবে, বাই দিয়ে পিপল অন দ্য ট্রেন সেইটা আমাকে বসাতে হবে আমার সাবজেক্ট। তাহলে আমাদের করে নিই ভার্জনস where, versions were sung by people on the train, on the train. B number is Samuel said, Swaminathan, where is your homework? Change into indirect speech. তাহলে আমাদের ডাইরেক্ট স্পিচে আছে, ইনডাইরেক্টে করতে হবে। যখন আমাদের প্রশ্ন করছে যে WH দিয়ে কোশ্চেন থাকছে, তখন আমাদের কোনো কনজাংশন ব্যবহার করা যাবে না, তখন আমরা ওয়্যার ইউজ করব। কিন্তু সেটের জায়গাটা আমরা কি ব্যবহার করব, আস্কড। যখন প্রশ্ন হবে তখন আমরা আস্কড ব্যবহার করব। তাহলে এখানে হচ্ছে স্যামুয়েল আস্কড, তার সেটের জায়গায় আস্কড হয়ে গেল। এবার স্বামীনাথনটা বসে যাবে, স্বামীনাথন ওয়্যার হবে, ডাইরেক্ট বললাম ওয়্যারটা বসাতে হবে, কনজাংশন কোনো ইউজ করা যাবে না। এইবারে ওয়্যারের পরে আমরা সাবজেক্ট ইউজ করব। তাহলে এখানে সাবজেক্টটা আছে ইয়োর হোমওয়ার্ক, ইয়োরের জায়গায় আমরা কি বসাবো না, স্বামীনাথন ওকে বোঝাচ্ছে, ইয়োর জায়গাটা হিজ হয়ে যাবে, হিজ হোমওয়ার্ক। আর ইজটা আছে যেটা, ইজটা আমার পাস্ট টেন্সে ওয়াজ হয়ে যাবে, ওয়াজ। নেক্সট, হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল ইট, টার্ন ইনটু আ সিম্পল সেন্টেন্স। নর্মাল সেন্টেন্সে করতে হবে। আগেই আমার এখানে দেখে না অ্যান্ড যোগ করে দুটো সেন্টেন্সে ভাগ করে দিয়েছে, স্প্লিট করেছে। তাহলে এখানে দুটো সেন্টেন্স আছে আলাদা, অ্যান্ডটা কনজাংশন ইউজ করা হয়েছে। তাহলে আমাকে কি করতে হবে, সিম্পলে নর্মাল, তাহলে এইগুলো অ্যান্ডটা আমার সরে যাবে। তাহলে আমার কি হবে, হি সিল ইট ইন অ্যান, এইখান থেকে ইন অ্যান আমরা নেব, ইন অ্যান এনভেলপ। এইবারে চলো 4 নাম্বার কোশ্চেনটা আমরা দেখে নিই। সো 4 নাম্বার কোশ্চেনে আছে রিপ্লেস আন্ডারলাইন ওয়ার্ডস বাই ফ্রেজাল ভার্ব। তাহলে আমাদের ফ্রেজাল ভার্ব ইউজ করতে হয়। তার মধ্যে লিস্টের মধ্যে দিয়ে দিয়েছে কল আপ। কল আপ মানে হচ্ছে মানে ফোন করা, মেক আপ মানে কোনো বানানো, তৈরি করা, কল অন, কল অন মানে দেখা সাক্ষাৎ করা, গিভ আপ মানে দিয়ে দেওয়া বা আমি ছেড়ে দিচ্ছি আর করব না, তার মানে এইগুলোর মানে। তাহলে প্রথম আমাদের যেটা থাকছে 1 নাম্বার, অত পড়তে লাগছে না, আমি পড়ার দরকার নেই, কেন এখানে বলে দিয়েছে আন্ডারলাইন ফ্রেজাল ভার্ব। তাহলে আন্ডারলাইন ফ্রেজাল ভার্বের মধ্যে ভিজিটেড লেখা আছে। তাহলে ভিজিটেড কথাটা মানেটাই হচ্ছে যে আমরা দেখা করা, মানে দেখতে যাব বা দেখা করা। তাহলে এখানে দেখা করা ইংরাজি কোনটা আসছে, যে কল অন। তাহলে কল অন মানে আমি বলেছিলাম দেখা করা। তাহলে কল অন কিন্তু এখানে পুরো
বসবে না কেন, কলটা হচ্ছে প্রেজেন্টে আছে, কিন্তু এখানে দেখতে হয়, খেয়াল করতে হয় পাস্ট টেন্স আছে, ইডি লেখা, যদি না হতো তাহলে বসতো, ইডি আছে, আমার পাস্ট টেন্স আছে বলেই আমার এখানে কল্ড অন হবে, কল্ড অন, তাহলে এখানে CALLED, কল্ড অন, তাহলে এটা তোমার আনসার, কল্ড অন। নেক্সট নাম্বার 2 এ স্টপ ট্রাইং, তাহলে কি স্টপ ট্রাইং মানে বন্ধ করে দেওয়া, বা আর আমি চেষ্টা করব না, এখানে পুরো মানা করে দিচ্ছে, তাহলে এখানে গিভ আপটা হবে, গিভ আপ মানে আমি বলেছিলাম বন্ধ করে দেওয়া বা আর করব না, আর পাচ্ছি না, এইটার মানে, ঠিক আছে। তাহলে গিভ আপ, তাহলে গিভেরটা প্রেজেন্ট আছে কিন্তু এটা ইডি আছে, তাহলে ইডি যখন থাকছে তখন এটা তাহলে আমার কি হয়ে যাবে, গেভ হয়ে যাবে, তাহলে গেভ আপ। নেক্সট নাম্বার 3 ক্রিয়েটেডটা আমরা দেখলাম, তাহলে এই ক্রিয়েটেডটা কি লেখা আছে, সিম্পল আমরা দেখে নিই, ক্রিয়েটেডটা ইডি পাস্ট টেন্সেই আছে, তাহলে আমাকে পাস্ট টেন্স এইটাও ইউজ করতে হবে, ক্রিয়েটেড মানে বানানো বা তৈরি করা, তাহলে মেকআপ, তাহলে মেকআপটা আমাদের কি আসছে, মেড আপ, পাস্ট টেন্সে হলে মেড আপ। এরকম ধরনের আরো অনেক কিছু আমি তোমাদেরকে জানাবো, শেখাবো, বলবো। আমি তোমাদেরকে বলতে চাই স্টে টিউন, স্টে আপডেট আমার সাথে, তাহলে আমি আরো অনেক কিছু বিষয় নিয়ে আমি বলবো। আমি অনেক দিন, অনেক বছর ধরে আমি অনেক স্টুডেন্টদেরকে শিক্ষা দিয়ে যাচ্ছি বা চলছি এখনো, ঠিক আছে, আমি দিয়ে যাব। আশা করছি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্লিজ শেয়ার, লাইক অ্যান্ড কমেন্টস করো, সবাই মিলে একটা করে তো শেয়ার হবেই, প্লিজ একটা করে শেয়ার করে দাও, ছড়িয়ে দাও প্রত্যেক নিয়ত, আর প্রত্যেক নিয়ত দেখো। আর আমি চেষ্টা করব এই ফাইনাল এক্সাম হওয়ার আগে বা টেস্ট হওয়ার আগে যত সব বছরের এক্সাম এসছিল সেই প্যাটার্নগুলো নিয়ে আমি বিষয় নিয়ে কথা বলবো, তাহলে তোমরা ক্লিয়ারলি বিষয়গুলো দিয়ে জানতে পারবে, আগ্রহীন থাকবে, তাহলে আমার আপডেটের জন্য বসে থাকবে। আমি আশা করে থাকছি তোমরা ভালো থাকো।